আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 120টা ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অধ্যায়ের এই অংশে রাগ ও রাগ হলে আমরা কি করি এই নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদের রাগ ও তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি এবং সেই পরিস্থিতিতে আমার আচরণের ধরনও এখন আমরা জেনেছি। এবার তাহলে আমার নিজের রাগ সম্পর্কে জেনে নেই। কোন কোন ঘটনা বা পরিস্থিতিতে আমি রেগে যাই এবং তখন আমি কি করি সেই বিষয়ে নিচের এই ছকটিতে লিখি। 100 পৃষ্ঠায় ছকটা রয়েছে যে আমার রাগের অভিজ্ঞতা, রাগের ঘটনা বা পরিস্থিতি, কীভাবে রাগ প্রকাশ করি, আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে কি আমি সন্তুষ্ট, এতে কি আমার সমস্যার সমাধান হয়, এই ছকটা রয়েছে। এই ছকটা হচ্ছে আমরা পূরণ করবো এখন, ঠিক আছে? তো দেখো শিক্ষার্থীরা, 100 পৃষ্ঠা ছকের সমাধান। আমার রাগের অভিজ্ঞতা, রাগের ঘটনা বা পরিস্থিতি যে আমার প্রয়োজনীয় কোনো জিনিস যেমন ঘড়ি, কলম, খাতা, বই, পোষা প্রাণী, জুতা ইত্যাদি হারিয়ে গেলে তখন আমার অনেক রাগ হয় বা তখন হচ্ছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো আমি তখন কীভাবে রাগ প্রকাশ করি, আমি তখন চিৎকার চেঁচামেচি করি, আমার চোখ বড় বড় হয়ে যায়, বিভিন্ন জিনিস তখন এলোপাথারি ছুঁড়ে মারি। তো আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে কি আমি সন্তুষ্ট, এতে কি আমার সমস্যার সমাধান হয়? আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে আমি সন্তুষ্ট নই, কারণ এতে আমার সমস্যার কোনো সমাধান কিন্তু হয় না। তো এভাবে করে তোমরা ছকটা পূরণ করতে পারবে। এটা জাস্ট একটা নমুনা উত্তর, তোমাদের যেগুলো দিতে হবে তা না, কারণ তোমার রাগ হলে তুমি যা করো সেই বিষয়গুলো তুমি হচ্ছে এখানে ছকে উপস্থাপন করবে। তো উপরের ছকটি পূরণ করার মাধ্যমে আমি দেখে নিলাম আমার রাগের ধরন বা বহিঃপ্রকাশ কেমন। এবার আমি 3জন ব্যক্তির সাক্ষাৎকার নেব সাংবাদিকদের মতো করে, আর জানবো তাদের অভিজ্ঞতা, ঠিক আছে? তো 101 পৃষ্ঠায় প্রথমে আমার পাশে বসে থাকা বন্ধুর কাছ থেকে জানবো তার রাগের বহিঃপ্রকাশ নিয়ে। সাক্ষাৎকার 1 যে ছকটা রয়েছে এটা আগামী পর্বে আমরা পূরণ করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় 100 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।